আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে রান্নাবান্না চলতেছে। তো আমি বের হয়ে এখানে দেখছিলাম আসলে কে কি করতেছে। তো দেখলাম যে অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে, যেহেতু আজকে দুপুরে দাওয়াত সবার। তো বাইরে এসে দেখি এক একজন এক এক জায়গায় জড়ো হয়ে কথা বলতেছে, আর ডেকোরেটের বাকি যে কাজগুলো ছিল সেগুলো করতেছে। আর এখানে রোস্টের জন্য যে মুরগিগুলো আছে ওগুলোকে ভাজতেছে। তো আমরা এই বাসায়ই ছিলাম, এটা তিশা ভাবিদের ঘর। তো এই রুমে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি রান্নাবান্নার কাজ চলতেছে। এরপর ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে নিচ্ছিলাম। সকালের নাস্তা খিচুড়ি। আমরা খেতে খেতে ছেলেরাও উঠে গেছে, তারপর ছেলেরা খাচ্ছিল, সবাই খাচ্ছিল আর গল্প করতেছিল। খাওয়ার পর এগুলো এখন পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখবে, যেহেতু দুপুরে সব মেহমানরা খেতে আসবে। এর মধ্যে চলে আসলাম বউয়ের কাছে। তো বউ গোসল টোসল করে সুন্দরভাবে একটা শাড়ি পরে রেডি হয়ে আছে। এখন বউকে সাজাবো। এর মধ্যে বউয়ের বাসা থেকে একটা বড় মাছ পাঠানো হয়। এটা আসলে বাড়ির বউদের ধরতে হয়। আমাকে আর তিশা ভাবিকে বলা হয়েছিল, কিন্তু আসলে আমি ওই দিক দিয়ে বউয়ের মেকআপ করতেছিলাম, যার জন্য আমি আর ধরতে পাইনি। আমার শাশুড়ি আর তিশা ভাবি এটাকে ধরে নিয়ে গেছে। তো যাই হোক, এদিক দিয়ে তারা নিয়ে গেছে এটা। আর তিশা ভাবি মুখ ভিডিও করে দিছে, যাতে আমি এটা আপনাদেরকে শেয়ার করতে পারি। এটা সম্ভবত কাতল মাছ, আর 1000 টাকা দিয়েছিল মাছটা কাটানোর জন্য। আর এদিক দিয়ে আমি বউয়ের মেকআপ করতেছিলাম। ও একদমই লাইট মেকআপ করতে চাইছে, তো ওইভাবেই হালকা পাতলা মেকআপ করে দিছি। এরপর বাইরে এসে দেখি সুন্দর সুন্দর জামা পরাই ফেলছে চেয়ার টেবিলকে। আর এদিক দিয়ে আমার এক দেবর, সে আলু বখারা খাচ্ছিল, ওইটাই দেখাইতেছে, সেই মজা। তো এদিক দিয়ে ঘোরাফেরা করলাম, আর যা টুকিটাকি কাজ আছে আমরা এদিক সেদিক দেখে করতেছিলাম। তো যেহেতু গরম, আর মেয়ের পক্ষের লোকেরাও আসবে, তোদের জন্য কোক পানি এগুলোকে ঠান্ডা করার জন্য এগুলো রাখা হয়েছে। এটার উপর বরফ দেওয়া হবে। তো চলেন এখন বউর কাছে যাই, যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে, আর দুপুরবেলায় প্রোগ্রাম, সবাই আসবে, বউকে দেখবে। তো ওকে এসে আগে লেহেঙ্গাটা পরিয়ে তারপর গহনাগুলো পরিয়ে সেট করে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, বউকে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো আজকে যেহেতু অনেক গরম ছিল, আজকে না আসলে গ্রামে বেশ গরম পড়ছে। তো গরমের কারণে ও খালি ঘামতেছিল। ওর সামনে 2-3টা ফ্যান দেওয়া হয়েছে, যাতে ও গরম একটু কম লাগে। আর নর্মালি ও ইটালিতে থাকে, তো বাংলাদেশে ওর সচরাচর থাকা হয় না, এত গরম কোথায় পাবে, কিন্তু বাংলাদেশে বা গ্রামে তো বেশ গরম। এরপর এখানে ভাবি, মানে তিশা ভাবি আর কি, এখানে ওর ওড়নাটা সেট করে দিল। আর বাইরে এসে দেখি অলরেডি মানুষ এসে খাওয়া দাওয়া শুরুও করে দিছে। তারপর যাই হোক, ভালো হয়েছে যে বউকে অলরেডি একদম সেজে গুজে পারফেক্ট করে দেওয়া হয়েছে। তারপর এখানে এসে দেখতেছিলাম যে কি কি করা হচ্ছে। যেহেতু নিজেদের বাড়ির প্রোগ্রাম, তাই একবার বউর কাছে যাচ্ছি, যেহেতু নতুন, আবার আরেকদিকে এদিকে দেখতেছে, আবার ওইদিকে দেখতেছে। তো দৌড়াদৌড়ির মধ্যে